এক ব্যক্তি জুয়া খেলিয়া প্রথমে তাহার টাকার 75% হারিল, দ্বিতীয়বার খেলিয়া অবশিষ্ট 75% হারিল, এইরূপে তৃতীয়বারেও অবশিষ্ট 75% হারিয়া মাত্র 2 টাকা লইয়া বাড়ি ফিরিল। প্রথমে তাহার কত টাকা ছিল সেটা জানতে চেয়েছে। যদি টাকা থেকে থাকে ব্যক্তিটার কাছে, তা প্রথম ক্ষেত্রে সে কত পার্সেন্ট, 75% হেরে গেছে, তাহলে তার কাছে পড়ে আছে 25%। এই 25% মানে আমরা লিখতে পারি 1/4। তাহলে প্রথম ক্ষেত্রে 1/4 টাকা পড়ে আছে। তা দ্বিতীয় ক্ষেত্রে আবার 75% হেরেছে, মানে কি সেই টাকাটা 1/4 পড়ে আছে। আবার তৃতীয় ক্ষেত্রে যে টাকাটা পড়ে আছে তার 75% হেরে গেলে পড়ে থাকবে কত, 1/4। তাহলে এই সমান সমান এটা মান বলে দিয়েছে আমাদের 2 টাকা। তাহলে এটা সমান সমান যদি 2 হয়, তাহলে পুরো টাকাটা সমান সমান কত হবে, 4 4 16, 16 দুগুণে 4 ষোলো 64, 64 দুগুণে 128। তাহলে 128 টাকা তার প্রথমে ছিল। এটাকে আমরা ডেসক্রিপটিভে করছি, পুরোটা যারা শর্টে বুঝতে পারো না তারা ডেসক্রিপটিভে দেখতে পারো। তাহলে আমরা এখানে ধরে নেবো, এখানে এক্স ধরে করতে পারি, 100 ধরেও করতে পারি, কোনো অসুবিধা নেই। ধরি তার কাছে প্রথমে x টাকা ছিল। তাহলে x টাকা যেহেতু ছিল, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 75% হেরে গেছে। তাহলে 75% হারলে পড়ে থাকে 100 মাইনাস 75% ইকুয়াল টু 25%। এত টাকা পড়ে রয়েছে তার কাছে। তাহলে পড়ে থাকবো কত, x টাকার। তাহলে x ইন্টু 25/100 ইকুয়াল টু x/4 টাকা তার কাছে পড়ে আছে। তার কাছে পড়ে আছে প্রথমবার, এটা হচ্ছে প্রথমবার। আর দ্বিতীয়বার আবার একইভাবে 75% হারলে 25% পড়ে থাকে। তাহলে x/4 টাকা তো পড়ে আছে তার কাছে। তাহলে x/4 টাকার 25% মানে কত, 1/4। তার মানে হচ্ছে x/16 টাকা। একইভাবে তৃতীয়বার একই ঘটনা ঘটলে, তৃতীয়বার একইভাবে 75% হারলে তার কাছে 25% পড়ে থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে তৃতীয়বারের শেষে টাকার পরিমাণ হচ্ছে x/16 ইন্টু 1/4, মানে x/64 টাকা। এটা তৃতীয়বার শেষে পড়ে আছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি তৃতীয়বারের শেষে অবশিষ্ট টাকা সমান সমান 2 টাকা। তা তৃতীয়বারের শেষে অবশিষ্ট টাকা x/64 সমান সমান 2, বা x ইকুয়াল টু হচ্ছে 128 টাকা।